আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন মেজর জিয়া, যিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছিলেন, একটি নতুন বাংলাদেশ, নতুন পতাকা, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা উপহার দেওয়ার জন্য উনি সংগ্রাম যুদ্ধ করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তিত করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সৃষ্টি করেছিলেন। এই দলের সদস্য যে হবে তার ন্যূনতম এই দলের প্রতি ভালোবাসা, আদর্শ, নীতি থাকতে হবে এবং একজন সাচ্চা কর্মী হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা থাকার প্রয়োজন বলে আমি মনে করি। অবশ্যই সবাই আন্দোলনের কথা বলেছে, সবাই সংগ্রামের কথা বলেছে। আমরা সাংগঠনিক টিম জানি ফরিদপুর বিভাগে গত 17 বছর আন্দোলন সংগ্রামে কারা ছিল তারা আমরা ভালোভাবে জানি। এটা বক্তৃতা দিয়ে এখানে বলার কিছু নাই, আমরা জানি। কিন্তু আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয় নিয়েছেন, উনি প্রতিদিন 31 দফার মাধ্যমে গ্রামে গ্রামে কথা বলছেন। আমাদের নেতাকর্মীরা সারা বাংলাদেশে প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে 31 দফা নিয়ে তারা প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছেন। তার একটাই উদ্দেশ্য, আমরা শহীদ জিয়া দিয়েছিলেন 19 দফা, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপসহীন নেত্রী দিয়েছিলেন ভিশন 2030 এবং জনাব তারেক রহমান দিয়েছেন 31 দফা। সেটা একটা জিনিসই প্রমাণ করে যে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশকে একটি পৃথিবীর মানচিত্রে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যা যা সংস্কার প্রয়োজন সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়েই হয়েছে এবং ভবিষ্যতেও হবে। সেটা অন্য কোনো দল মানুক আর না মানুক, এটাই বাস্তব, এটাই সত্য। আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে জনগণের ভোটে আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয় তাহলে সকলকে সাথে নিয়ে, সকল দল, মত, ধর্ম, গোত্র, প্রান্তিক জনগোষ্ঠী সকলকে সাথে নিয়ে উনি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়বেন এবং কেউ পিছিয়ে থাকবে না। কারণ সেই কারণেই সেই স্লোগানটা উনি ঘরে ঘরে পৌঁছাতে চেয়েছেন যে